জিনিসের প্রতি দাদা এর আগে হ্যামস্টার নিয়েছে, বাট এই ধরনের মানে হাইলি মানে এক্সোটিকের মধ্যে ইগুয়ানাটা মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমার খুব পছন্দের একটা ব্রিড। খুব দাদার কাছ থেকে যেটা এইটা আশা করিনি আমি, ঠিক আছে, যে এত সব থেকে সুন্দর। বড় কথা এই জিনিসটা এত সৌন্দর্যটা মানে শুধু জাস্টকে দেখিয়ে দেবো তারপরে Place. বাকি কথা বলবো। মানে এরম জিনিস মানে সত্যি কথা হুম। মানে আমার সব থেকে ভালোবাসার জিনিসটা আর খুব একটা ভালোবাসার ভাইয়ের কাছে আজকে আমি দিতে এলাম। তো মানে জাস্ট আগে ওকে দেখাবো, কোনো বেশি কথা বলার দরকার হবে না যে ওকে দেখার পর এই সত্যি। গ্ল্যামার আর এই রকম কোয়ালিটি। দাদা সত্যি অনেক দিন ধরে ওয়েট করেছিল আর দাদা অনেক শখ করে জিনিসটা নিচ্ছে, মানে সত্যি কথা। তুমি বলো ওকে হাতে পাওয়ার পর তোমার কিরকম মানে কিরকম ফিল হচ্ছে? প্রথম কথা যেরকম ভিডিওতে সবথেকে দেখেছো আমি ওকেই দেখাবো, কেন দাদার মুখ দেখাচ্ছি না, কেন দাদার মুখ যা একবার দেখিয়ে দিলাম। এবার দেখার বিষয় হলো ওকে, আর কিচ্ছু না, জাস্ট সত্যি আমি বলতে ক্লোজ থেকে দেখাবো ওকে। এতটা খুশি আমি লাইফে হইনি, সত্যি কথা হচ্ছে এটাই। আমি জীবনে মানে এত আমি তো এক্সোটিক এই প্রথম, আমার ফার্স্ট টাইম এক্সোটিক জিনিসের প্রতি দাদা এর আগে হ্যামস্টার নিয়েছে, বাট এই ধরনের মানে হাইলি মানে এক্সোটিকের মধ্যে ইগুয়ানাটা মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমার খুব পছন্দের একটা ব্রিড, খুব পছন্দের একটা ব্রিড, গ্রিন ইগুয়ানা। এবার দাদা বলবো ওকে ফার্স্ট টাইম দেখার পর আমার কোনো ব্যাপারটা কথাই নেই মুখে, সত্যি কথা হচ্ছে এটাই। আমি কোনো যেরকম তুমি ভিডিওতে দেখেছিলে বা যেরকম তুমি জিনিসটা ভিডিওতে ওভার ফোন দেখেছিলে, আজকে তোমার জিনিসটা হাতের সামনে, তো একদম মিলছে জিনিসটা। মেলার থেকেও বড় কথা, আমি যেটা দেখেছিলাম ওখানের থেকে সত্যি কথা সামনের থেকে আমার আরো আলাদা জিনিসটা। একদম পুরোই যেটা পাওয়ার মানে ওখানে পুরো ফোনেতে স্পষ্ট বোঝা যাচ্ছে না। না। মেন কথা সাইজ ফাইজ আমিও ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখন আমি হাতে পাওয়ার পর বুঝতে পারছি জিনিস আকাশ পাতাল তফাৎ। গায়ের কালারটা কেমন বলো দাদা? পুরো গ্লো, মানে এ তো আরো গ্লো করবে। তো এতক্ষণ ধরো ট্রাভেলিং করে এসছে, এখনো এ তো কিছুই নয়, এটা এখনো কিছুই নয়, এখনো হতে বাকি আছে, আর কালার আসবে এখন। যতটা এতে দেখে মনে হচ্ছে তো মানে কালার আরো এর থেকে আরো ডিপ হবে। এখন তো ট্রাভেলিং করে এসছে তাও এত সুন্দর। এবং অ্যাক্টিভনেস, ও যে ট্রাভেলিং করে এসছে, ও যে একটা হেলদি বাচ্চা, ও যে ফুল হেলদি বডি স্ট্রাকচার ফুল সেটা দেখলে যে কেউ বলে দেবে, মানে এটা আর কোনো আলাদা করে প্রশ্ন করার জায়গা থাকবে না। কোনো অ্যাগ্রেশন ভাব নেই। মেন কথা হচ্ছে এটাই যে এত একটা মানে ছোটোর মধ্যে যেটা আমি যদি নিতাম সত্যি ঠকতাম, কারণ ওটা আমি সাজেশন করেছিলাম দাদাকে যে এটা নাও, শখ করবে একবার করো, হয়তো একটুখানি কস্টলি হবে, বাট দাম যেমন দাম অনুপাতে জিনিস আজকে দাদা পেয়েছে। দাদা আজ নিজে মুখ থেকে স্বীকার করছে যে দাদা যে আমার সাজেশনটা খারাপ হয়নি। সত্যি ঠিক সাজেশনটা, আমি যদি ওটা নিতাম আমি সার্ভাইভ করতে পারতাম না। মেন কথা হচ্ছে এটাই। একদমই ওটা আমার এক্সপিরিয়েন্স নেই। একদমই আমি সবসময় চাই যে এটা হলো শখ, শখের থেকে বড় কিছু নেই, আর শখটা যাতে মানুষের বজায় থাকে। আর এটাই কামনা করব দাদাকে, যে দাদার এত সুন্দর শখের জিনিসটা যেন খুব ভালোভাবে তার সঙ্গে থাকতে পারে, এবং লাইফ ওর শুভকামনা করব ওর আগামী লাইফের জন্য সুন্দর যাবে থাকে। ওর নতুন সেট আপে দাদা সেট আপটাও খুব সুন্দর করেছে, শুধু লাইটটা লাগাবে। লাইট আমার রেডি, ঘরে লাইট পুরো রেডি, দাদা সব কিছু রেডি করে নিয়েছে, সব থেকে ভালো কথা। আপনারা সবাই কামনা করবেন যাতে ওর মানে আগামী দিনগুলো খুব ভালো থাকে, আর দাদার সঙ্গে কাটানোর টাইমটাও যেন খুব মেমোরেবল হয়। এখন এটা যেহেতু ছোট বলে একটা ছোট সেট আপ করে রাখা হয়েছে, পার্মানেন্ট সেট আপ নয় এটা। পার্মানেন্ট সেট আপের জন্য দাদা একটা বড় সেট আপ করছে, যার মধ্যে এখানেও এখন ছোট, ওর একটু এক্সট্রা কেয়ার দরকার, যার জন্য দাদা যাতে নিজের কাছাকাছি রাখতে পারে, 24 ঘন্টা যেন কাছে থাকতে পারি। একদম ওই জন্যই দাদা এইভাবে সেট আপটা রেখেছে। এর উপর সব ইউভি এভি লাইটের সমস্ত ব্যবস্থা আছে, সেগুলো শুধু লাগিয়ে দেবে। জাস্ট এলো, ও একটু এখন রেস্ট টেস্ট করে নিক। তো এইটুকুনি বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, বাকি কথা আবারও পরে হবে। ধন্যবাদ।